রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস গোরা, খণ্ড ৫। ওগো শুনছ, আমি তোমার পুজোর ঘরে ঢুকছি নে, ভয় নেই। আহ্নিক শেষ হলে একবার ও ঘরে যেও, তোমার সঙ্গে কথা আছে। দুজন নতুন সন্ন্যাসী যখন এসেছে, তখন কিছুকাল তোমার আর দেখা পাবো না জানি, সেই জন্যে বলতে এলুম, ভুলো না, একবার যেও। এই বলে আনন্দময়ী ঘরকরনার কাজে ফিরিয়া গেলেন। কৃষ্ণদয়ালবাবু শ্যামবর্ণ দোহরা গোছরে মানুষ, বেশি লম্বা নহেন। মুখের মধ্যে বড় বড় দুইটা চোখ সবচেয়ে চোখে পড়ে, বাকি প্রায় সমস্তই কাঁচা পাকা গোপে দাড়িতে সমচ্ছন্ন। ইনি সর্বদাই গেরুয়া রঙের পট্টবস্ত্র পরিয়া আছেন, হাতের কাছে পিতলের কমণ্ডলু, পায়ে খড়ম, মাথার সামনের দিকে টাক পড়িয়া আসিতেছে। বাকি বড় বড় চুল গ্রন্থি দিয়ে মাথার উপরে একটা চূড়া করিয়া বাঁধা। একদিন পশ্চিমে থাকিতে ইনি পল্টনের গোরাদের সঙ্গে মিশিয়ে মদ মাংস খাইয়া একাকার করিয়া দিয়েছেন। তখন দেশের পূজারী, পুরোহিত, বৈষ্ণব, সন্ন্যাসী শ্রেণীর লোকদিগকে গায়ে পড়ে অপমান করাকে পৌরষ বলিয়া জ্ঞান করিতেন। এখন না মানেন এমন জিনিস নাই। নূতন সন্ন্যাসী দেখিলেই তাহার কাছে নূতন সাধনার পন্থা শিখিতে বসিয়া যান। মুক্তির নিগুড় পথ এবং যোগের নিগুড় প্রণালীর জন্য ইহার লুব্ধতার অবধি নাই। তান্ত্রিক সাধনা অভ্যাস করিবেন বলিয়া কৃষ্ণদয়াল কিছুদিন উপদেশ লইতেছিলেন। এমন সময় একজন বৌদ্ধ পুরোহিতের সন্ধান পাইয়া সম্প্রতি তাহার মন চঞ্চল হইয়া উঠিয়াছে। ইহার প্রথম স্ত্রী একটি পুত্র প্রসব করিয়া যখন মারা যান, তখন ইহার বয়স 23 বছর। মাতার মৃত্যুর কারণ বলিয়া রাগ করিয়া ছেলেটিকে তাহার শ্বশুরবাড়ি রাখিয়া কৃষ্ণদয়াল প্রবল বৈরাগ্যের ঝোঁকে একেবারে পশ্চিমে চলিয়া যান এবং 6 মাসের মধ্যেই কাশীবাসী সার্বভৌম মহাশয়ের পিতৃহীনা পৈতৃ আনন্দময়ীকে বিবাহ করেন। পশ্চিমে কৃষ্ণদয়াল চাকরির জোগাড় করিলেন এবং মনিবদের কাছে নানা উপায়ে প্রতিপত্তি করিয়া লইলেন। ইতিমধ্যে সার্বভৌমের মৃত্যু হইল। অন্য কোনো অভিভাবক না থাকাতে স্ত্রীকে নিজের কাছে আনিয়েই রাখিতে হইল। ইতিমধ্যে যখন সিপাহীদের মুটিনি বাঁধিল, সেই সময় কৌশলে 2-1 উচ্চপদস্থ ইংরেজের প্রাণ রক্ষা করিয়া উনি যশ এবং জায়গির লাভ করেন। মিটুনির কিছুকাল পরেই কাজ ছাড়িয়ে দিলেন এবং নবজাত গোরাকে লইয়া কিছুদিন কাশীতে কাটাইলেন। গোরার বয়স যখন বছর 5 হইল, তখন কৃষ্ণদয়াল কলিকাতায় আসিয়া তাহার বড় ছেলে মহিমকে তাহার মামার বাড়ি হইতে নিজের কাছে আনিয়া মানুষ করিলেন। এখন মহিম পিতার মুরব্বীদের অনুগ্রহের সরকারি খাতাঞ্জিখানায় খুব তেজের সঙ্গে কাজ চালাইতেছেন। গোরা শিশুকাল হইতেই তাহার পাড়ায় এবং স্কুলের ছেলেদের সর্দারি করিত। মাস্টার পণ্ডিতের জীবন অসহ্য করিয়া তোলাই তার প্রধান কাজ এবং আমোদ ছিল। একটু বয়স হতেই সে ছাত্রদের ক্লাবে স্বাধীনতাহীনতাকে বাঁচিতে চায়। হে এবং 20 কোটি মানবের বাস আওড়াইয়া ইংরেজি ভাষায় বক্তৃতা করিয়া ক্ষুদ্র বিদ্রোহীদের দলপতি হইয়া উঠিল। অবশেষে যখন একসময় ছাত্র সভার ডিম্ব ভেদ করিয়া গোরা বয়স্ক সবার কাকলি বিস্তার করিতে আরম্ভ করিল, তখন কৃষ্ণদয়ালবাবুর কাছে সেটা অত্যন্ত কৌতুকের বিষয় বলিয়া মনে হইল। বাহিরের লোকের কাছে গোরার প্রতিপত্তি দেখিতে দেখিতে বাড়িয়া উঠিল, কিন্তু ঘরে কাহারও কাছে সে বড় আমল পাইল না। মহিম তখন চাকরি করে। সে গোরাকে কখনো বা পেট্রিয়টে জ্যাঠা, কখনো বা হরিশ মুখার্জি দ্বিসেকেন্ডে বলিয়া নানা প্রকারের দমন করিতে চেষ্টা করিয়াছিল। তখন দাদার সঙ্গে গোরার প্রায় মাঝে মাঝে হাতাহাতি হইবার উপক্রম হইত। আনন্দময়ী গোরার ইংরেজ বিদ্বেষ মনে মনে অত্যন্ত উদ্বেগ অনুভব করিতেন। তাহাকে নানা প্রকার ঠাট্টা করিবার চেষ্টা করিতেন, কিন্তু কোনো ফল হইত না। গোরা রাস্তাঘাটে কোনো সুযোগ ইংরেজের সঙ্গে মারামারি করিতে পারিলে জীবন ধন্য মনে করিত। এদিকে কেশববাবুর বক্তৃতায় মুগ্ধ হইয়া গোরা ব্রাহ্মণ সমাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িল। আবার এই সময়টাতেই কৃষ্ণদয়াল ঘোরতর আচার নিষ্ঠা হইয়া উঠিলেন। এমনকি গোরা তাহার ঘরে গেলেও তিনি ব্যতিব্যস্ত হইয়া উঠিতেন। গুটি 2-3 ঘর লইয়া তিনি নিজের মহল স্বতন্ত্র করিয়া রাখিলেন। ঘটা করিয়া সেই মহলের দ্বারের কাছে সাধনাশ্রম নাম লিখিয়া কাষ্ঠফলক
লটকাইয়ে দিলেন। বাপের এই কাণ্ড কারখানায় গোরার মন বিদ্রোহী হইয়া উঠিল। সে বলিল, আমি এই সমস্ত মৃগতা সহ্য করিতে পারি নাই, এ আমার চক্ষুশূল। এই উপলক্ষে গোরা তাহার বাপের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া একেবারে বাহির হইয়া যাইবার উপক্রম করিয়াছিল। আনন্দময়ী তাহাকে কোনো রকমে ঠেকাইয়া রাখিয়াছিলেন। বাপের কাছে যে সকল ব্রাহ্মণ পণ্ডিতের সমাগম হইতে লাগিল, গোরা জো পাইলেই তাহাদের সঙ্গে তর্ক বাঁধাইয়া দিত। সে তো তর্ক নয়, প্রায় ঘুষি বলেই হয়। তাহাদের অনেকেরই পণ্ডিত অতি যৎসামান্য এবং অর্থলোভ অপরিমিত ছিল। গোরাকে তাহারা পারিয়া উঠিত না। তাহাকে বাঘের মতো ভয় করিতেন। ইহাদের মধ্যে কেবল হরচন্দ্র বিদ্যাবাগীশের প্রতি গোরার শ্রদ্ধা জন্মিল। বেদান্ত চর্চা করিবার জন্য বিদ্যাবাগীশকে কৃষ্ণদয়াল নিযুক্ত করিয়াছিলেন। গোরা প্রথমেই ইহার সঙ্গে উদ্ধতভাবে লড়াই করিতে গিয়ে দেখিল লড়াই চলে না। লোকটি যে কেবল পণ্ডিত তাহা নয়, তাহার মতের ঔদার্য অতি আশ্চর্য। কেবল সংস্কৃত পড়িয়া এমন তীক্ষ্ণ অথচ প্রশস্ত বুদ্ধি যে হইতে পারে, গোরা তাহা কল্পনাও করিতে পারিত না। বিদ্যাবাগীশের চরিত্রে ক্ষমা ও শান্তিতে পূর্ণ এমন একটি অবিচলিত ধৈর্য ও গভীরতা ছিল যে তাহার কাছে নিজেকে সংযত না করা গোরার পক্ষে সম্পূর্ণ অসম্ভব ছিল। হরচন্দ্রের কাছে গোরা বেদান্ত দর্শন পড়িতে আরম্ভ করিল। গোরা কোনো কাজ আধা আধি রকম করিতে পারে না, সুতরাং দর্শন আলোচনার মধ্যে সে একেবারে তলাইয়া গেল। ঘটনাক্রমে এই সময় একজন ইংরেজ মিশনারি কোনো সংবাদপত্রে হিন্দু শাস্ত্র সমাজকে আক্রমণ করিয়া দেশের লোককে তর্কযুদ্ধে আহ্বান করিলেন। গোরা তো একেবারে আগুন হইয়া উঠিল। যদিচ সে নিজের অবকাশ পাইলেই শাস্ত্র ও লোকাচারের নিন্দা করিয়া বিরুদ্ধ মতের লোককে যত রকম করিয়া পারে, সদিচ সে নিজে অবকাশ পাইলেই শাস্ত্র ও লোকাচারের নিন্দা করিয়া বিরুদ্ধ মতের লোককে যত রকম করিয়া পারে পীড়া দিত, তবে হিন্দু সমাজের প্রতি বিদেশি লোকের অবজ্ঞা তাহাকে যেন অঙ্কুশে আহত করিয়া তুলিল। সংবাদপত্রে গোরা লড়াই শুরু করিল। অপরপক্ষে হিন্দু সমাজকে যতগুলি দোষ দিয়েছিল, গোরা তাহার একটাও এবং একটুও স্বীকার করিল না। দুই পক্ষে অনেক উত্তর চালাচালি হইলে পর সম্পাদক বলিলেন, আমরা আর বেশি চিঠিপত্র ছাপিব না। কিন্তু গোরার তখন রোগ চড়িয়া গেছে। সে হিন্দুইজম নাম দিয়া ইংরেজিতে এক বই লিখিতে লাগিল। তাহাতে তাহার সাধ্যমতো সমস্ত যুক্তি ও শাস্ত্র ঘাটিয়া হিন্দু ধর্ম ও সমাজের অনিন্দনীয় শ্রেষ্ঠত্বের প্রমাণ সংগ্রহ করিতে বসিয়া গেল। এমনি করিয়া মিশনারির সঙ্গে ঝগড়া করিতে গিয়ে গোরা আস্তে আস্তে নিজের ওকালতির কাছে নিজে হার মানিল। গোরা বলিল, আমার আপন দেশকে বিদেশির আদালতে আসামির মতো খাড়া করিয়া বিদেশির আইন মতে তাহার বিচার করিতে আমরা দিবই না। বিলাতের আদর্শের সঙ্গে খুঁটিয়া খুঁটিয়া মিল করিয়া আমরা লজ্জাও পাইব না, গৌরবও বোধ করিব না। যে দেশে জন্মাইছি সেই দেশের আচার বিশ্বাস শাস্ত্র ও সমাজের জন্য পরের ও নিজের কাছে কিছুমাত্র সংকুচিত হইয়া থাকিব না। দেশের যাহা কিছু আছে তাহার সমস্তই সবলে ও সগর্বে মাথায় করিয়া লইয়া দেশকে ও নিজেকে অপমান হইতে রক্ষা করিব। এই বলিয়া গোরা গঙ্গা স্নান ও সন্ধানে করিতে লাগিল। টিকি রাখিল, খাওয়া ছোঁয়া সম্বন্ধে বিচার করিয়া চলিল। এখন হইতে প্রত্যহ সকালবেলায় সে বাপ মায়ের পায়ের ধুলা লয়। যে মহিমকে সে কথায় কথায় ইংরেজি ভাষায় ক্যাট বলিয়া অভিহিত করিতে ছাড়িত না, তাহাকে দেখিলে উঠিয়া দাঁড়াইয়া প্রণাম করে। মহিম এই হঠাৎ ভক্তি লইয়া তাহাকে যাহা মুখে আসে তাই বলে, কিন্তু গোরা তাহার কোনো জবাব করে না। গোরা তাহার উপদেশ ও আচরণে দেশের একদল লোককে যেন লাগাইয়া দিল। তাহারা যেন একটা টানাটানির হাত হইতে বাঁচিয়া গেল। হাঁপ ছাড়িয়া বলি উঠিল, আমরা ভালো কি মন্দ, সভ্য কি অসভ্য, তাহা লইয়া জবাবদিহি কারো কাছে করিতে চাই না। কেবল আমরা 16 আনা অনুভব করিতে চাই যে আমরা আমরাই। কিন্তু কৃষ্ণদয়াল গোরার এই নূতন পরিবর্তনে যে খুশি হইলেন তাহা মনে হইল না। এমনকি তিনি একদিন গোরাকে ডাকিয়া বলিলেন, দেখো বাবা, হিন্দু শাস্ত্র বড় গভীর জিনিস। ঋষিরা যে ধর্ম স্থাপন করে গেছেন তা তলিয়ে বোঝা যে সে লোকের কর্ম নয়। আমার বিবেচনায় না বুঝে এই নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তুমি ছেলে মানুষ, বরাবর ইংরেজি পড়ে মানুষ হয়েছ। তুমি যে ব্রাহ্মণ সমাজের দিকে ঝুঁকেছিলে সেটা তোমার ঠিক অধিকারের মতোই কাজ করেছিল।
সেই জন্যই আমি তাতে কিছুই রাগ করিনি, বরঞ্চ খুশিই ছিল। কিন্তু এখন তুমি যে পথে চলেছ এটা ঠিক ভালো ঠেকছে না, এ তোমার পথই নয়। গোরা কহিল, বলেন কি বাবা, আমি যে হিন্দু ধর্মের দৃঢ় মর্ম আজ না বুঝি তো কাল বুঝব। কোনো কালে যদি না বুঝি তবু এই পথে চলতেই হবে। হিন্দু সমাজের সঙ্গে পূর্বজন্মের সম্বন্ধ কাটাতে পারিনি বলেই তো এই জন্মে ব্রাহ্মণের ঘরে জন্মেছি। এমন করেই জন্মে জন্মে এই হিন্দু ধর্মের ও হিন্দু সমাজের ভিতর দিয়েই অবশেষে এর চরমে উত্তীর্ণ হব। যদি কখনো ভুলে অন্য পথের দিকে একটু হেলি আবার দ্বিগুণ জোরে ফিরতেই হবে। কৃষ্ণদয়াল কেবলই মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, কিন্তু বাবা, হিন্দু বললেই হিন্দু হওয়া যায় না। মুসলমান হওয়া সোজা, খ্রিস্টান যে সে হতে পারে, কিন্তু হিন্দু বছরে ও বড় শক্ত কথা। গোরা, সে তো ঠিক, কিন্তু আমি যখন হিন্দু হয়ে জন্মেছি তখন তো সিংহদ্বার পার হয়ে এসেছি। এখন ঠিকমতো সাধন করে গেলেই অল্পে অল্পে এগোতে পারবো। কৃষ্ণদয়াল, বাবা, তর্কে তোমাকে ঠিকটি বোঝাতে পারবো না, তবে তুমি যা বলছো সেও সত্য। যার যেটা কর্মফল, নির্দিষ্ট ধর্ম, তাকে একদিন ঘুরে ফিরে সেই ধর্মের পথেই আসতে হবে। কেউ আটকাতে পারবে না। ভগবানের ইচ্ছে আমরা কি করতে পারি? আমরা তো উপলক্ষ। কর্মফল এবং ভগবানের ইচ্ছা, সহংবাদ এবং ভক্তিতত্ত্ব সমস্তই কৃষ্ণদয়াল সম্পূর্ণ সমানভাবে গ্রহণ করেন। পরস্পরের মধ্যে যে কোনো প্রকার সমন্বয়ের প্রয়োজন আছে তাহা অনুভব মাত্র করেন না। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।